পূর্ব মেদিনীপুর জেলা এসবিআই এটিএম সিকিউরিটি অ্যান্ড কেয়ারটেকারদের ডেপুটেশন। পূর্ব মেদিনীপুর জেলার 84টি এটিএম রয়েছে এসবিআই। সেই সকল এটিএমগুলি রক্ষণাবেক্ষণ করেন গ্লোবাল ফোর্স ম্যানেজমেন্ট সার্ভিস প্রাইভেট লিমিটেড। এটিএমে একজন করে কর্মী থাকেন। সেই সকল কর্মীদের প্রায় গত 6 মাস পিএফএসআই পর জমা পড়েনি এবং গত 3 মাস তাদের বেতন হয়নি। সেই নিয়ে আজ আইএনটিটিউসি পূর্ব মেদিনীপুর জেলা শহর তমলুক এসবিআই আরবিও অফিসে ডেপুটেশন দিলেন। তাদের দাবি অবিলম্বে তাদের বেতন এবং পিএফএসআই চালু করার দাবি রাখলেন। যদিও এসবিআই আরওবি ম্যানেজমেন্ট তাদের দাবিগুলো মেনে নিয়ে আশ্বাস দিয়েছেন। এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে কি বললেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন জেলা সভাপতি চিরাংশু গোস্বামী। আজকে যে 2 মাস বেতন পাইনি, পিএফএসআই আমরা কোনো কিছুই পাইনি। আমরা যেই ইউনিয়নের হাত ধরি না কেন, এই বার্তাটা যাদের কাছে যাবে, যদি আমাদের পাশে থাকে ওনারা, আমরা ওনাদের পাশে আছি, এটা আমাদের কর্মী বন্ধুদের কাছে অনুরোধ করব। আর আমরা এসবিআইয়ের কাছেও আবেদন করব, যেনারা এই ভিডিওটা আমাদের বার্তাটা যাবে, এসবিআইয়ের কাছে অনুরোধ করব আপনারা ছেলেটিকে একটু দেখুন, যে ছেলেরা খুব প্রবলেমের মধ্যে আছে। আজকে আমরা বসে আছি তমলুক আরবিও অফিসে। চ্যানেল ম্যানেজারও অত্যন্ত ভালো লোক, উনি আমাদের সাথে কম্প্রোমাইজ করলো, আরএম সাহেবও দেখা করলো। অসংখ্য ধন্যবাদ আমাদের কেয়ারটেকার বন্ধুদের পক্ষ থেকে ওনাদেরকে। আর বেশি কথা বলবো না, আপনারা জানেন আমরা যদি কোনো সুরাহা পেয়ে থাকি ইউনিয়নের পক্ষ থেকে, আমরা ওনাদের সাথে রয়েছি। অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে সব সিকিউরিটি কেয়ারটেকার পাবলিক হাউসকিপিং আমরা এসছি তমলুক আরবিও ব্রাঞ্চে। এর কারণ হচ্ছে আমরা গত 3 মাস থেকে আমাদের বেতন ঠিক কেক আর পেস্ট্রিতে জিবে জল সপাই ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস। রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার। দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপার মার্কেটের বিপরীতে, হলদিয়া। পক্ষ থেকে সবার মতামত নিয়ে আমরা আজ কয়েক মাস ধরে সকলের যে দুঃখ কষ্ট, যে বেতন হয়নি আর হচ্ছে যদি কোনো সময় 15 তারিখ, কোনো সময় 20 তারিখ, আবার পিএফ এসআই সব কিছুই আমাদের 6 মাস গ্লোবাল ফোর্স কোম্পানি এইভাবে আমাদের সঙ্গে প্রতারণা করেছে এবং বর্তমানও এখনো পর্যন্ত আমরা 23 তারিখ হয়ে গেল, 2 মাসের বেতন 2 মাস হতে গেল আমরা পাইনি। ওই উদ্দেশ্যে আমরা আজকে তমলুক আরবিও অফিসের কাছে আমরা এসেছিলাম এবং আমাদের ওনারা ছেলে ম্যানেজার এবং আরএমের সঙ্গে আমরা কথা বলেছি, ওনারা গ্রহণ করেছেন। আমরা আরেকটি অনুরোধ এই ভিডিওর মাধ্যমে আমাদের যারা আমাদের গুরুজন ভেবে, আমাদের ছেলে ভেবে, আমাদের ভাই ভেবে, আমাদের বন্ধু ভেবে, যে ইউনিয়ন আমাদের এই সুরাহা করতে পারবে এবং যে ব্যক্তি হোক, যেভাবে হোক আমাদের এই দুঃখ কষ্ট দূর করতে পারবে, আমরা তার সঙ্গে আছি। আর অনুরোধ করবো, এই ভিডিও যার কাছে যাবে আমি ওনাকে সম্মান জানিয়ে অনুরোধ করবো যে আমাদের এই আজকালের মধ্যে বেতনটা প্রথমত আমাদের দিয়ে দিন, দ্বিতীয়ত আমাদের ইএসআই আর পিএফটার সুরাহা করুন। সামনে মাসে আমাদের বোনাস সহ স্যালারি পাওয়ার একটা ব্যাপার আছে, যে কোম্পানির বন্যা হয়ে গেছে বা কোনো কিছু একটা প্রবলেম হচ্ছে, সেটা যাতে তাকে ব্ল্যাকলিস্টে ফেলে তাকে চেঞ্জ করতে হবে। দ্বিতীয়ত যদি সে আগের মাস থেকে সম্পূর্ণ ডেটের মধ্যে, টাইমের মধ্যে এবং ভদ্র ব্যবহার করে, তাহলে আপনারা সেই ব্যবস্থা করবেন। এইটুকু কথা বলে আপনাদের কাছে বড় জোরে অনুরোধ আমাদের এই সহযোগিতা করুন। দেখুন, পশ্চিমবঙ্গের কথা বলতে পারবো না, তবে হলদিয়াতে 84টা এটিএম সেন্টার, এখান থেকে মানুষ প্রতিনিয়ত সার্ভিস পান। বিপদে আপদে রাত বিরেতে প্রয়োজনে টাকা তুলতে পারেন এবং বিভিন্ন ব্যাংকের এটিএমগুলো নিশ্চিন্তে নিরাপদেই থাকে। এই নিশ্চিন্তে নিরাপদে থাকার প্রথম কারণ হচ্ছে এটিএমের দায়িত্বে থাকা যে সমস্ত যারা থাকেন, দায়িত্বে যারা থাকেন, পাহারায় যারা থাকেন,
ছেলের তারা। কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে, বাবার কাছ থেকে, এবার মায়ের কাছ থেকে আজ আমাদের এই কখনো সার্ভিসটা সকলের কাছে দিত আমাদের গ্লোবাল আজকে ফোর্স prestige ম্যানেজমেন্ট হয়ে সার্ভিস যাচ্ছে। প্রাইভেট আমরা লিমিটেড কি নামে এতটাই একটি দাম কোম্পানি। দিচ্ছি, আমাদেরকে এতটাই এই কোম্পানির আন্ডারে 84টি এটিএম এবং 84টি এটিএমে একজন করে আত্মীয়-স্বজন কারো কাছেই আমরা আজকে দায়িত্বে থাকতেন, সেবা পাচ্ছি। যারা এটিএম এর ভালো মন্দ টাকা সকলের কাছে কথা লাভ তোলা হয়ে যাচ্ছে। তুলতে আসা, মানুষকে সাহায্য করা, এটিএম এর কার্ড আটকে গেলে সাহায্য করা, কোনো অসুবিধে পড়লে কোথায় কোন ব্যাংকে কিভাবে যাবে, কত নাম্বারে ফোন করবে ইত্যাদি বিভিন্নভাবে সাধারণ মানুষকে সার্ভিস দিয়ে থাকেন। সেই মানুষগুলোর বিগত 6 মাস পিএফ ইএসআই জমা পড়েনি, শুনলে আপনারা অবাক হবেন, এবং বিগত 3 মাস কোনো বেতন হয়নি। অদ্ভুত, যেখানে আজকের পশ্চিমবঙ্গের শাসক দলের মাননীয়া ক্রমাগত বলতে থাকেন মানুষের প্রাপ্য দিতে হবে, মানুষের পাওনা দিতে হবে, মানুষকে ঠকানো চলবে না, মানুষকে অবহেলা করা চলবে না ইত্যাদি আরও বহু রকম কথাবার্তা। কিন্তু মুশকিল হচ্ছে তারই রাজ্যে, তারই শাসনকালে আমরা দেখেছি শিক্ষা দুর্নীতিতে সি এবং ডি গ্রেডের যারা আছেন তাদের বেতন বন্ধ হয়ে গেছে। উনি রাজনীতির দিকে লক্ষ্য করে খেয়ে একটা ভাতা চালু করেছিলেন আদালত, সেটা বন্ধ করে দিয়েছে, বলেছে নাকি এ ভাতা উনি দিতে পারেন না, আইন অনুযায়ী দিতে পারেন না। যাই হোক, হলদিয়াতেও আজকে এই একই অবস্থা। 3 মাস ধরে এই মানুষগুলোর, এই সিকিউরিটি লোকগুলোর বেতন বন্ধ। বাধ্য হয়ে আজকে তারা সংসার চালাতে অপারগ হয়ে তারা খাওয়া পড়া এবং ছেলে মেয়েদের বেতনের, স্কুলের বেতন, মাস্টারমশাইদের বেতন ইত্যাদি না দিতে পেরে আজকে তমলুকে ডেপুটেশনে নামতে বাধ্য হলেন। এছাড়া তাদের হাতে কোনো অন্য উপায় ছিল না, বলেও কোনো লাভ হয়নি। কর্তৃপক্ষদের অনেকবার বলেছেন, তারা লাভ হয়, এটাই বাধ্য হয়ে আজকে ডেপুটেশন দিলেন। কিন্তু মজা কি জানেন, ডেপুটেশন দিচ্ছে তৃণমূলেরই, অর্থাৎ পশ্চিমবঙ্গের শাসক দলের পতাকা হাতে নিয়ে। যেমন হলদিয়াতে সংখ্যালঘু এবং উদ্বাস্তু ক্ষতিগ্রস্তরা বিগত 17 বছরের উপরে শাসিত হয়েছে তৃণমূলের মাধ্যমে, অথচ সেই তৃণমূলের নেতারা তাদেরকে নিয়ে মিছিল করছেন। কি দাবি? কি যে উদ্বাস্তু ক্ষতিগ্রস্তরা যে চাকরি পাননি, কোনো রকম কোনো সাহায্য পাননি, সেই দাবি আদায়ের জন্য আমরা মিছিল করছি। আরে মশাই, আপনারাই তো 17 বছর ক্ষমতায় আছেন, আপনারাই আবার ইয়েতে নামছেন, পথে নামছেন, মিছিল করছেন, মিটিং করছেন। ঠিক একইভাবে এই সিকিউরিটির যেতে কাজ করা যুবক ছেলে মেয়েগুলো আজ তৃণমূলেরই পতাকা কাঁধে করে নিয়ে গিয়ে যারা তাদের বেতন বন্ধ করেছে তাদের কাছেই নিবেদন করতে গেছে যে আমাদের ন্যূনতম সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক, যেগুলো পিএফ ইএসআই, যেগুলো জমা পড়েনি বিগত 6 মাস। আর কতদিন এসব চলবে? এসব বন্ধ হোক, আমরা বিরোধী দল হিসেবে চাই। হ্যাঁ, মাননীয় একটা কথা বলেন যে কোনো কর্মনাশা বন্ধ করা চলবে না, কোনো কর্মের বা কাজের দিন নষ্ট করা চলবে না। কিন্তু বলুন তো, 3 মাসের বেতন হয়নি যে মানুষগুলো, সেই মানুষগুলো কাজ করবে কি করে? সেই মানুষগুলো তাদের পরিবারকে না খেয়ে, না দিয়ে, না পড়াশোনার বাচ্চাদের ছেলে মেয়েদের পড়াশোনার পয়সা দিতে না পেরে কি করে কর্মের দিন নষ্ট না করে করবে? কি করে কর্ম করবে? কি হিসেবে কর্ম করবে? তা আমাদের শাসক দলের কাছে এবং প্রশাসনের কাছে আবেদন থাকবে, এই মানুষগুলোর বেতন এবং পাওনা করি যা যা আছে বিগত 6 মাস ধরে, 3 মাস ধরে, এই সমস্ত যা যা পাওনা করি আছে এক্ষুনি মিটিয়ে দেওয়া হোক, যাতে সাধারণ মানুষকে এরা যেমনভাবে সাহায্য করছিলেন এটিএম সেন্টারগুলোতে সেরকমভাবেই করে যেতে পারে। আমি চিনাংশু গোস্বামী, জেলা সভাপতি, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন। কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, নিউ বিদ্যুৎ বেকারি, মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি,
প্রতিদিন চাই চাই না 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 নিউ বিদ্যুৎ বেকারি, Rajlakhi Jewelry Works. রাজলক্ষ্মীর মধুদার, মধুর মতো ব্যবহার, দুর্গা চক, বাসন্তী ভবন, দুর্গা মন্দিরের পাশে, সুপারমার্কেটের বিপরীতে, হলদিয়া।